হ্যালো স্টুডেন্টস, ইজি কেমিস্ট্রি ক্লাসে সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো। জৈব যৌগ শুরু করেছিলাম, কার্বনিল কম্পাউন্ড চলছে, একটা পার্ট করেছি। সেখানে কার্বনিল যৌগ অর্থাৎ অ্যালডিহাইড এবং কিটোনের সাধারণ প্রস্তুতিগুলো লাস্ট ভিডিওতে তোমাদের পাঠদান করেছি। আজকে কার্বনিল যৌগের বলেছিলাম গতদিনও যে অনেক প্রস্তুতি আছে। গতদিন যেটা ছিল সাধারণ প্রস্তুতি অর্থাৎ অ্যালডিহাইড এবং কিটোন, ওই পদ্ধতিগুলো দ্বারা সহজে তৈরি করতে পারা যায়। আজকের হবে শুধুমাত্র অ্যালডিহাইড, শুধুমাত্র কিটোন আর বেঞ্জালডিহাইড কি করে প্রস্তুত করা হয় তার পদ্ধতিগুলো জানব। প্রথমেই আসছি শুধুমাত্র অ্যালডিহাইড, কিটোন এই পদ্ধতিতে প্রস্তুত করা যায় না, সেই পদ্ধতিগুলো কি কি? কেবলমাত্র অ্যালডিহাইড প্রস্তুতি কি করা যায় না এখানে না। এবার যে পদ্ধতিগুলো বলবো সেখানে কিটোন প্রস্তুত করা যায় না, শুধুমাত্র অ্যালডিহাইড প্রস্তুত করা যায়। প্রথম হচ্ছে অ্যাসিটাইল ক্লোরাইড থেকে। অ্যাসিটাইল বা অ্যাসিটাইল না বলে জেনারেল ভাবে বলি অ্যাসিড ক্লোরাইড থেকে, জেনারেল ভাবে হোক। অ্যালডিহাইডের জেনারেল প্রস্তুতি অ্যাসিড ক্লোরাইড থেকে। অ্যাসিড ক্লোরাইড থেকে কি করে না বিজারণ দ্বারা। এই বিজারণ কিন্তু নেম বিক্রিয়া, এটা কিন্তু একটা নেম বিক্রিয়া, নাম হচ্ছে রোজেনমান্ড। রোজেনমান্ড বিজারণ গুরুত্বপূর্ণ একটি নেম বিক্রিয়া, রোজেনমান্ড বিজারণ। তারপরে অ্যাসিড ক্লোরাইডের রোজেনমান্ড বিজারণ। অ্যাসিড ক্লোরাইড এবার বিক্রিয়াটা দিচ্ছি, দেখো সাধারণ বিক্রিয়া যেভাবে অ্যালডিহাইডের হবে সেটাই দিচ্ছি। অ্যারোমেটিক অথবা অ্যালিফেটিক, অ্যারোমেটিক অ্যালিফেটিক অ্যাসিড ক্লোরাইড, অ্যাসিডের COOH এ OH অপসারিত হয়ে Cl অ্যাসিড ক্লোরাইড বলে, এটা হচ্ছে অ্যাসিড ক্লোরাইড, এটা অ্যাসিড ক্লোরাইড। কি দেওয়া হয়? বিজারণ হবে হাইড্রোজেন, অনুঘটক লাগে জানো, এখানে অনুঘটক হবে প্যালাডিয়াম। কিন্তু মনে রাখতে হবে প্যালাডিয়ামের সঙ্গে সঙ্গে একটি অনুঘটক বিষ বেরিয়াম সালফেট দেওয়া হয়। হাইড্রোজেন বিজারক দ্রব্য, অনুঘটক রূপে প্যালাডিয়াম, অনুঘটক বিষ রূপে বেরিয়াম সালফেট। অতিরিক্ত সাবধানতার জন্য সালফার কুইনোলিন, এই যৌগ দুটো অনুঘটক বিষ রূপে কাজ করে। আর ফুটন্ত জাইলিন এটি দ্রাবক। এতগুলো বিষয় যদি আমরা অ্যাসিড ক্লোরাইডে দিয়ে থাকি, অ্যাসিড ক্লোরাইড বিজারিত হয়ে কোথায় যাবে না অ্যালডিহাইড, এয়ার অ্যারোমেটিক বা অ্যালিফেটিক অ্যালডিহাইডে যাবে, অ্যালডিহাইডে পরিণত হবে। এখানে কখনো কিটোন এই পদ্ধতি পাবো না। তবে হাইড্রোজেন, প্যালাডিয়াম, বেরিয়াম সালফেট, সালফার কুইনোলিন এবং ফুটন্ত জাইলিন যদি অ্যাসিড ক্লোরাইডে যোগ করা হয় অ্যালডিহাইড পেতে পারি। প্রত্যেকের ভূমিকা একটু মনে নেই। এখানে বেরিয়াম সালফেট কেন দেওয়া হলো? দেখো অ্যাসিড ক্লোরাইড বিজারিত হয়ে অ্যালডিহাইড হবে, হাইড্রোজেন প্যালাডিয়াম দিলে হয়, কিন্তু হাইড্রোজেন প্যালাডিয়ামের উপস্থিতিতে এই অ্যালডিহাইড ফার্দার বিজারিত হয়ে অ্যালকোহলে চলে যায়। অ্যালকোহলে যাতে না যায় আমার তৈরি করার লক্ষ্য কি না অ্যালডিহাইড। তাই অনুঘটক বিষ বেরিয়াম সালফেট এই প্যালাডিয়ামের অনুঘটন ক্ষমতাকে নিয়ন্ত্রণ করে। কি না ও অ্যালডিহাইড পর্যন্ত বিজারিত করার ক্ষমতা এই অনুঘটকের কার্যকারিতাকে নিয়ন্ত্রণ করে। এরপরে একে আর অর্থাৎ অ্যালডিহাইডকে বিজারিত করে অ্যালকোহলে রূপান্তর করতে দেয় না কে বেরিয়াম সালফেট। তবুও যদি হয়ে যায় অতিরিক্ত সাবধানতার জন্য এই সালফার কুইনোলিনও দেওয়া হয়, অনুঘটক বিষের কার্যকারিতাকে নিয়ন্ত্রণ করা যায়। আর দ্রাবক এখানে ফুটন্ত যায়নি। উদাহরণ কি হতে পারে দেখো, একটা উদাহরণ যেমন অ্যাসিটাইল ক্লোরাইড CH3COCl, এটা কি করে তৈরি হয়েছে না অ্যাসিটিক অ্যাসিডে যদি আমরা PCl5 বা SOCl2 দিই তাহলে অ্যাসিটাইল ক্লোরাইড তৈরি হয়। অ্যাসিটাইল ক্লোরাইডে এই জিনিসটা ওই বলতে জানো তোমরা, এই
বিক্রিয়ার যে শর্ত দেওয়া হলে কি তৈরি হবে না অ্যাসিটালডিহাইড, অ্যাসিড ক্লোরাইড থেকে পাবো অ্যাসিটালডিহাইড। বেনজয়েল ক্লোরাইড তাতে যদি এটা দেওয়া হয় কি পাবো বেনজালডিহাইড পাবো, কি পাবো বেনজালডিহাইড। এই গুরুত্ব কি, এই বিক্রিয়াটা গুরুত্বপূর্ণ আছে। গুরুত্ব হচ্ছে আমরা এই বিক্রিয়াতে অ্যাসিড থেকে অন্যান্য যে বিজারণ প্রক্রিয়া সেখানে যদি লিথিয়াম হাইড্রাইড দিলাম অ্যাসিডে, সেখানে কোথায় চলে যায় অ্যালকোহলে চলে যায়। কিন্তু অ্যাসিড থেকে যদি আমি একটা সঠিক পদ্ধতিতে আমরা অ্যালডিহাইড তৈরি করতে চাই, এই রোজেনমান বিজারণ বিক্রিয়াটাকে মাথায় রাখতে হবে, এটাই প্রয়োগ করবো। কি করবো অ্যাসিডটাকে প্রথমে অ্যাসিড ক্লোরাইডকে রোজেনমান দ্বারা অ্যালডিহাইডে রূপান্তর করতে পারি। তাহলে অবশ্যই বুঝতে পেরেছো রোজেনমান বিক্রিয়া অ্যাসিড ক্লোরাইড থেকে অ্যালডিহাইড তৈরি হয়। পরের দেখো কেবলমাত্র অ্যালডিহাইড তৈরি হবে, আর একটি গুরুত্বপূর্ণ বিক্রিয়া আছে, সেটা তৈরি হয় অ্যালকিল সায়ানাইড থেকে। অ্যালকিল সায়ানাইড থেকে, এটাও বিজারণ করে নেম বিক্রিয়া, এটিও একটি নেম বিক্রিয়া, নেম রিঅ্যাকশন। সেটা কি বিক্রিয়ার নামটা কি স্টিফেন পদ্ধতি বলা হয়। স্টিফেন পদ্ধতি, বিজ্ঞানী স্টিফেন এই পদ্ধতিটা উদ্ভাবন করেন, তার নাম অনুসারে এই বিজারণ প্রক্রিয়াটাকে বলা স্টিফেন বিজারণ। কার হয় না অ্যালকিল সায়ানাইড, অ্যারোমেটিক অ্যালিফেটিক উভয়ের হতে পারে। বিক্রিয়া কি অ্যারোমেটিক অথবা অ্যালিফেটিক সায়ানাইড, সিএন, এখানে ট্রিপল বন্ড থাকে জানো তোমরা, ট্রিপল বন্ড না দিলেও হয়। এই সিএনএস সায়ানাইড গ্রুপ সিএন কি দেওয়া হয়, একে দেওয়া হয় স্টেনাস ক্লোরাইড SnCl2 গাঢ় HCl বিজারক দ্রব্য, হাইড্রোজেন সাপ্লাই দেয়। এই স্টেনাস ক্লোরাইড গাঢ় HCl প্রথম ধাপে প্রথমেই আমরা দেব স্টেনাস ক্লোরাইড গাঢ় HCl দিলে কি হবে না সায়ানাইড কনভার্টেড টু ইমিনে যাবে। ইমিনটা কিরূপ হয় দেখো, ভালো করে দেখো মন দিয়ে। CN হাইড্রোজেন, এখানে ট্রিপল বন্ড ছিল, ট্রিপল বন্ডে একটি পাই বন্ধন ভেঙে গিয়ে দুটো হাইড্রোজেন প্রবেশ করে। অর্থাৎ এখানে যে ট্রিপল বন্ড, একটা হাইড্রোজেন বন্ড, একটা পাই বন্ধন ভাঙলো, স্টেনাস ক্লোরাইড গাঢ় HCl বিক্রিয়ায় জায়মান হাইড্রোজেন পাওয়া যায়। সেই জায়মান হাইড্রোজেন এখানে সংযুক্ত হয়ে CH ডাবল বন্ড NH তৈরি করে ইমিন, তবে এটা একটি অস্থায়ী একটা সল্ট, তার সঙ্গে HCl ইমিন হাইড্রোক্লোরাইড ডট HCl মধ্যবর্তী যৌগ। তারপরে 2 নম্বরে কি দেওয়া হবে, ইমিনে দেওয়া হবে 2 নম্বরে জল আর তাপ। 2 নম্বরে দেওয়া হবে জল তাপ দিলেই অ্যারোমেটিক অথবা অ্যালিফেটিক অ্যালডিহাইডে রূপান্তরিত হবে। আর্দ্র বিশ্লেষণ, এটা আর্দ্র বিশ্লেষণ হচ্ছে, আর্দ্র বিশ্লিষ্ট হয়ে অ্যালডিহাইডে রূপান্তরিত হয়। এই ইমিনটা কখনো কখনো এই সরাসরি অ্যালকিল সায়ানাইডে, সিএন অবশ্যই বুঝতে পারছো তোমরা, এই সায়ানাইডে একে স্টেনাস ক্লোরাইড গাঢ় HCl, দুয়ে জল তাপ দিয়ে সরাসরি অ্যালডিহাইডেও আমরা প্রোডাক্টটা লিখতে পারি। এই মধ্যবর্তী যৌগ না লিখলেও চলবে, কিন্তু যখন রূপান্তর থাকবে, যদি এটার পরে এটা বি কি হবে, এ কি হলো, বি কি হবে, তখন কিন্তু আমরা ইমিন যৌগটা মনে রাখতে হবে। উদাহরণ দেখো, এর একটি উদাহরণ দিই। উদাহরণ যেমন মিথাইল সায়ানাইডে যদি আমরা একে ওইটা দেওয়া হলো, অর্থাৎ স্টেনাস ক্লোরাইড, দুয়ে জল তাপ, সরাসরি আমরা এটাকে লিখতে হবে কোন রূপান্তরের ক্ষেত্রে স্টেনাস ক্লোরাইড গাঢ় HCl, দুয়ে কি দেব জল তাপ দিলেই কিসে চলে যাবে, এই সিটা অলরেডি নাইট্রোজেন অপসারিত হয়ে যায়, সিটাই অ্যালডিহাইডে রূপান্তরিত হয়, CH3CH। মিথাইল সায়ানাইড থেকে অ্যাসিটাইলেট সায়ানাইড থেকে অ্যালডিহাইডে রূপান্তরের ক্ষেত্রে এই স্টিফেন পদ্ধতি। এর আগেরটা অ্যাসিড ক্লোরাইড থেকে অ্যালডিহাইডে রূপান্তরের জন্য রোজেনমান বিজারণ। অবশ্যই এগুলো মাথায় রাখবে। এখানে যদি আমরা অ্যালিফেটিক মিথাইল সায়ানাইড নিয়েছি, যদি সায়ানোবেনজিন নেওয়া হয়, অর্থাৎ বেনজিন, তাতে কি থাকলো সায়ানাইড গ্রুপ, এর নাম হচ্ছে সায়ানোবেনজিন। সায়ানোবেনজিনে যদি এই বিক্রিয়া হয় তখন বেনজালডিহাইড পাবো। অ্যারোমেটিকটা অবশ্যই এর সঙ্গেই আমি করিয়ে দিচ্ছি। সায়ানোবেনজিন থাকলে বেনজালডিহাইড, মিথাইল সায়ানাইড থাকলে অ্যাসিটালডিহাইড, মিথাইল সায়ানাইড থাকলে ইথাইল সায়ানাইড থাকলে প্রোপানঅ্যালডিহাইড পাবো।
অর্থাৎ যেভাবে এগুলো জানো তোমরা, যেভাবে এই গ্রুপগুলো থাকবে তার করেসপন্ডিং সেই সংখ্যক কার্বন যুক্ত আমরা অ্যালডিহাইড গ্রুপ পেতে পারি। তাহলে এই পদ্ধতির নাম কি? স্টিফেন পদ্ধতি। কি থেকে? সায়ানাইড থেকে আমরা তৈরি করছি অ্যালডিহাইড। তাহলে দ্বিতীয় পদ্ধতি হয়ে গেল কেবলমাত্র অ্যালডিহাইড প্রস্তুতি। দ্বিতীয় পদ্ধতি আমরা জানলাম। মুখ্যত এই দুটো পদ্ধতি এর আগে যেগুলো হয়েছে, এই দুটো পদ্ধতি দ্বারা আমরা অ্যালিফেটিক এবং অ্যারোমেটিক অ্যালডিহাইড তৈরি করতে পারি। এবার দেখো কেবলমাত্র বেঞ্জালডিহাইড তৈরি করব, অ্যালিফেটিক হবে না, কেবলমাত্র বেঞ্জালডিহাইড। এবার বি তে চলে আসি, এগুলো শুধু স্পেশাল কেসগুলো। কেবলমাত্র বেঞ্জালডিহাইড, বেঞ্জালডিহাইড প্রস্তুতি, অর্থাৎ অ্যালিফেটিক অ্যালডিহাইড তৈরি করা যাবে না। অ্যারোমেটিক অ্যালডিহাইড, যেটা আমাদের খুব সিলেবাসে গুরুত্বপূর্ণ একটি যৌগ, বেঞ্জালডিহাইড। বেঞ্জালডিহাইডের সংকেত তোমরা নিশ্চয়ই জানো, এখানে লিখেছিও। বেঞ্জাল কলের কি করে তৈরি করা হয়? 1 নম্বর প্রস্তুতি, বেঞ্জালডিহাইড আমরা তৈরি করব কি করে? সেটা বেঞ্জিন থেকে। প্রথমেই আমরা 11এও ছিল, বেঞ্জিন থেকে। বেঞ্জিন থেকে, বেঞ্জিন থেকে অনেকগুলো পদ্ধতি আছে। একের এক বেঞ্জিন থেকে না গ্যাটারম্যান কচ, বিজ্ঞানীর দুজন, গ্যাটারম্যান এবং কচ পদ্ধতি দ্বারা, গ্যাটারম্যান কচ পদ্ধতি বিক্রিয়া, বিক্রিয়া বলে গ্যাটারম্যান কচ বিক্রিয়া, নিম বিক্রিয়া, গ্যাটারম্যান কচ বিক্রিয়া। কি থেকে তৈরি করব? বেঞ্জিন থেকে। কি তৈরি হবে? বেঞ্জালডিহাইড। বেঞ্জিন, তাতে দেওয়া হবে কার্বন মনোক্সাইড আর HCl, অনুঘটক রূপে অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড AlCl3+, Cl2Cl2, কিউপ্রাস ক্লোরাইড, কার্বন মনোক্সাইড CO, গ্যাটারম্যান কচ, কচ বললে কার্বন মনোক্সাইড মনে রাখবে। বেঞ্জিনের সঙ্গে কার্বন মনোক্সাইড HCl এর মিশ্রণ, অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড কিউপ্রাস ক্লোরাইড অনুঘটক দিলেই এটা সরাসরি রূপান্তরিত হয়ে যাবে, এইখানে হাইড্রোজেন অপসারিত হয়ে CHO বেঞ্জালডিহাইডে রূপান্তরিত হয়। গ্যাটারম্যান কচ বিক্রিয়া দ্বারা বেঞ্জিন থেকে আমরা এভাবে বেঞ্জালডিহাইড তৈরি করতে পারি। এটা হলো গ্যাটারম্যান কচ। আবার দেখো বেঞ্জিন থেকে, বেঞ্জিন 1 এর 2, গ্যাটারম্যান অ্যালডিহাইড সংশ্লেষণ। গ্যাটারম্যান, আগে গ্যাটারম্যান কচটা লেখা হয়নি, গ্যাটারম্যান অ্যালডিহাইড সংশ্লেষণ, অ্যালডিহাইড সংশ্লেষণ, গ্যাটারম্যান অ্যালডিহাইড সংশ্লেষণ। কি থেকে হবে? বেঞ্জিন থেকে। কি তৈরি করা হবে? না বেঞ্জালডিহাইড। এখানে দিয়েছেন কি? এখানে দেওয়া হবে HCl, মনে রাখতে হবে হাইড্রোসায়ানিক অ্যাসিড আর HCl, HCl হাইড্রোসায়ানিক অ্যাসিড HCl আর অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড দিলেই প্রথমে কিন্তু প্রথম স্টেপে এখানে তৈরি হবে, যেহেতু সায়ানাইড ইমিন তৈরি হয়। এখানে এর আগে আমরা দেখলাম স্টিফেন পদ্ধতি, ইমিন, তাহলে কি হবে? CH ডাবল বন্ড NH, এখানে একটা বাইরে HCl থাকবে, ইমিন হাইড্রোক্লোরাইড বলে, এটা অস্থায়ী যৌগ। এটার সঙ্গে সঙ্গে যদি আমরা জল আর তাপ দিই, আর্দ্র বিশিষ্ট হয়ে বেঞ্জালডিহাইডে রূপান্তরিত হবে। এটা ইমিন হাইড্রোক্লোরাইড, কারণ HCl আছে, ইমিন হাইড্রোক্লোরাইড বলে, ইমিন হাইড্রোক্লোরাইড। তারপরে জল তাপ দিলে আর্দ্র বিশিষ্ট হয়ে কোথায় যাবে? না বেঞ্জালডিহাইডে রূপান্তরিত হবে। তাহলে বেঞ্জিন থেকে আমরা দুটো ভাবে তৈরি করলাম। এখানে কি? একটা গ্যাটারম্যান কচ পদ্ধতিতে আর গ্যাটারম্যান অ্যালডিহাইড সংশ্লেষণ পদ্ধতি। কচ পদ্ধতিতে কার্বন মনোক্সাইড HCl, অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এই রিয়েজেন্টগুলো অর্থাৎ নিম বিক্রিয়াতে কার হয় এবং কি বিকারক দিতে হয়, বিক্রিয়ক ও বিকারক অবশ্যই মাথায় রাখবে, তবেই প্রোডাক্টটা পাবে এবং সঠিকভাবে সেটা লিখতে হবে। নেক্সট দেখো, তাহলে কেবলমাত্র বেঞ্জালডিহাইডের দুটো পদ্ধতি জানলাম। একটা পদ্ধতি হলো বেঞ্জিন থেকে জানলাম, বেঞ্জিনের দুটো পদ্ধতি জানলাম। এবার বেঞ্জিন থেকে নয়, এবার করব টলুইন থেকে।
এটি একটু নেম বিক্রিয়া, কেবলমাত্র বেঞ্জালডিহাইড প্রস্তুত হবে কি থেকে, দুইয়ের না টলুইন থেকে, টলুইন থেকে। এটা একটি নেম বিক্রিয়া, নেম রিঅ্যাকশন, কি বলে না ইটার্ড, ইটার্ড বিক্রিয়া, ইটার্ড রিঅ্যাকশন, অবশ্যই টয়কা ডয়ের ইটার্ড রিঅ্যাকশন কার হয়, টলুইন। তাহলে টলুইন নেওয়া হলো, বেঞ্জিনের মাথায় CH3 দিলেই হয় টলুইন। কি দেওয়া হয় অবশ্যই এটা মাথায় রাখবে, একে দেওয়া হয় ক্রোমিল ক্লোরাইড CrO2Cl2, ক্রোমিল ক্লোরাইড, কার্বন ডাইসালফাইড দ্রাবক। আর দুইয়ে দেওয়া হবে জল তাপ, এর আদ্র বিশ্লেষণ হয় জল তাপ দিলেই। ক্রোমিল ক্লোরাইড, কার্বন ডাইসালফাইড, দুইয়ে জল তাপ। মধ্যবর্তী যৌগটা তোমাদের না লিখলেও চলবে, মাথায় রাখতে হবে যে দুটো স্টেপে হয়। ক্রোমিল ক্লোরাইড, কার্বন ডাইসালফাইড, CaS2 কার্বন ডাইসালফাইড দ্রাবক হিসেবে কাজ করে। দুইয়ের দ্বিতীয় অর্থাৎ মধ্যবর্তী একটা যৌগ পাওয়া যাবে, তাকে জল দ্বারা তাপ দিলেই টলুইনের CH3 জারিত হয়ে CHO অর্থাৎ বেঞ্জালডিহাইডে রূপান্তরিত। CH3 কোথায় গেল, CH2 তে গেল। এই ক্রোমিল ক্লোরাইড এই জারক দ্রব্য জারিত করে হাইড্রোজেন অবস্থানিত করে অক্সিজেনের সংযোজন ঘটিয়েছে। অবশ্যই মাথায় রাখবে ইটার্ড বিক্রিয়া টলুইন থেকে কিন্তু বেঞ্জালডিহাইড খুব সহজে তৈরি করতে পারি আমরা। বেঞ্জালডিহাইডের 3 নম্বর, বেঞ্জাইল ক্লোরাইড থেকে, বেঞ্জাইল ক্লোরাইড থেকে, বেঞ্জাইল ক্লোরাইড থেকে গুরুত্বপূর্ণ, বেঞ্জিনে টলুইনে CH টলুইন হয় এরু হয় CH3 দিলে, কিন্তু যখন CH2Cl এর বেঞ্জাইল গ্রুপ, বেঞ্জিনের উপর CH2 ডট ড্যাশ বেঞ্জাইল ক্লোরাইড। বেঞ্জাইল ক্লোরাইডে আমরা দুভাবে বেঞ্জালডিহাইড পেতে পারি। এক লেড নাইট্রেট PbNO3(2), লেড নাইট্রেট একটা কার্বন ডাইঅক্সাইড, এখানে পরিবেশ, কার্বন ডাইঅক্সাইড পরিবেশে, কার্বন ডাইঅক্সাইড অ্যাটমসফিয়ারটা কার্বন ডাইঅক্সাইড রাখা হয় বিক্রিয়াটি সম্পন্ন করার জন্য। বিক্রিয়া করে লেড নাইট্রেটে জলীয় লেড নাইট্রেট আদ্র বিশ্লিষ্ট হয়ে তৈরি করে বেঞ্জালডিহাইড। লেড নাইট্রেটের মুখ্য ভূমিকা এখানে। 2 নম্বর, এটা একটা পদ্ধতি করতে পারি, এটা দিয়েও বেঞ্জালডিহাইড পেতে পারি। আবার বেঞ্জাইল ক্লোরাইডে হেক্সামিথিলিন টেট্রামিন, ফর্মালডিহাইডে অ্যামোনিয়া বিক্রিয়ায় এই যৌগটা তৈরি হয় হেক্সামিথিলিন টেট্রামিন। হেক্সামিথিলিন টেট্রামিন এই যৌগটি যখন এর সঙ্গে যুক্ত করা হয় একে, আর দুইয়ে যখন ওদের দেওয়া হবে H3+, আদ্র বিশ্লেষণ করা হবে H3+ বলতে লৌহ অ্যাসিড যোগ করলে এই হেক্সামিথিলিন টেট্রামিন বেঞ্জাইল ক্লোরাইডকে কিসে রূপান্তরিত করে, না বেঞ্জালডিহাইডে রূপান্তরিত করে দেয়। বেঞ্জাইল ক্লোরাইড একটা স্পেশাল ধরনের বিক্রিয়া। হেক্সামিথিলিন টেট্রামিন CH2(6N4) আর দুইয়ে দেওয়া H3+ দিলেই কিন্তু বেঞ্জালডিহাইডে রূপান্তরিত হয়। এটা বেঞ্জাইল ক্লোরাইড থেকে স্পেশাল ধরনের বিক্রিয়া, অবশ্যই মাথায় রাখবে। তাহলে বেঞ্জালডিহাইড আমরা তৈরি করলাম 4টে ভাগ। একটা হচ্ছে বেঞ্জিন থেকে গ্যাটারম্যান কচ বিক্রিয়া দ্বারা, বেঞ্জিন থেকে গ্যাটারম্যান অ্যালডিহাইড সংশ্লেষণ দ্বারা, টলুইন থেকে এটার্ড বিক্রিয়া দ্বারা, আর বেঞ্জাইল ক্লোরাইড থেকে নেম বিক্রিয়া নয়, বিশেষ ধরনের বিকারক রিয়েজেন্ট দিয়ে আমরা বেঞ্জালডিহাইড রূপান্তর। বেঞ্জালডিহাইডের প্রস্তুতি কিন্তু গুরুত্বপূর্ণ এই 4টে পদ্ধতি। এর আগে যেগুলো তো ছিল সেগুলো কমন ছিল, এর আগে যেগুলো আছে সেগুলো কমন, সেগুলো আমরা করতেই পারি, অ্যালিফেটিকও হয় অ্যারোমেটিক হয়, কিন্তু এইগুলো শুধুমাত্র স্পেশাল বেঞ্জালডিহাইডের জন্য। তাহলে বেঞ্জালডিহাইড হয়েছে এবং শুধুমাত্র কেবলমাত্র অ্যালডিহাইড অর্থাৎ তার মধ্যে ইনক্লুডিং বেঞ্জালডিহাইড এবং অ্যালিফেটিক অ্যালডিহাইড হয়েছে। এবার চলে যাচ্ছি কেবলমাত্র কিটোন। কি তৈরি করা যাবে না, অ্যালডিহাইড তৈরি করা হয় না এই পদ্ধতিতে, কেবলমাত্র কিটোন প্রস্তুতির পদ্ধতি, কেবলমাত্র কিটোন প্রস্তুতির পদ্ধতি, শুধুমাত্র কিটোন তৈরি করা যাবে যে পদ্ধতির দ্বারা
সি তে চলে এলাম। এ ছিল সাধারণ পদ্ধতি, বি তে করলাম অ্যালডিহাইড, অ্যারোমেটিক, অ্যালিফেটিক। এবার সি তে করছি কি কেবলমাত্র কিটোন প্রস্তুতি, শুধুমাত্র কিটোন প্রস্তুত করা যাবে যে বিক্রিয়াগুলো দ্বারা, সেইগুলোই এবার আমরা জানবো। প্রথম দেখো, প্রথম এর আগে আমরা কিটোন তৈরি অনেকগুলো পদ্ধতি জেনেছি, কিন্তু শুধুমাত্র কিটোন তৈরি করে যায় কি থেকে না বেঞ্জিন থেকে। বেঞ্জিন থেকে কি বিক্রিয়া না ফিডিলক্র্যাট, ফিডিলক্র্যাট অ্যাসাইলেশন, অ্যাসাইলেশন, ফিডিলক্র্যাট অ্যাসাইলেশন বিক্রিয়া কার হয়? বেঞ্জিনের হয়। দেখো বেঞ্জিন আমরা ফিডিলক্র্যাট অ্যাসাইলেশন জানি, অ্যাসিটাইল ক্লোরাইড দেওয়া হলো CH3, অ্যাসিটাইল অ্যাসিড অ্যাসাইল ক্লোরাইড দিলেই হয় জানি, অ্যাসিটাইল ক্লোরাইড অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড অনুঘটক। আমরা অ্যাসিটাইল ক্লোরাইড না নিয়ে যদি বেনজোইল ক্লোরাইড না হয়, বেনজোইল ক্লোরাইড ও একটি অ্যাসিড ক্লোরাইড COCl অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড এখানে যদি দেওয়া হয়, দুটো কিন্তু আলাদা কিটোন তৈরি হবে, অ্যারোমেটিক কিটোন পাবো। দেখো এটা কি তৈরি হয়, অ্যাসিটাইলেশন করলে এখানে COCH3 নাম হচ্ছে অ্যাসিটোফেনন, নাম হচ্ছে অ্যাসিটোফেনন, অ্যাসিটোফেনন। আবার যদি বেনজোইল ক্লোরাইড না হয়, অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড না হয়, তখন পাবো বেঞ্জিনের উপর CO আবার বেঞ্জিন গ্রুপ, এর নাম হচ্ছে বেনজোফেনন। দুটোই কিন্তু কিটো, দুটো কিটো গ্রুপ, বেনজোফেনন, বেনজোফেনন। এটাও অ্যারোমেটিক কিটোন, এটিও একটি অ্যারোমেটিক, দুটো বেঞ্জিন বলা আছে, এখানে একদিকে মিথাইল গ্রুপ একদিকে ফিনাইল গ্রুপ, অ্যাসিটোফেনন বেনজোফেনন তৈরি করতে পারি আমরা ফিডিলক্র্যাট অ্যাসাইলেশন বিক্রিয়া দ্বারা। বেঞ্জিন থেকে আমরা কিটোন তৈরি করতে পারি, শুধুমাত্র কিটোন, অ্যালিফেটিক হয় না জানো তোমরা, অ্যালডিহাইডও হয় না। অ্যাসাইলেশন জানলাম, কিটোন প্রস্তুতির প্রথম বিক্রিয়া। এবার আরো একটা অ্যারোমেটিক দেখো, এটা 1 নম্বর হলো, এবার 2 নম্বর C2 না ফ্রাইজ, ফ্রাইজ পুনর্বিন্যাস। ফ্রাইজ পুনর্বিন্যাস বিক্রিয়া গুরুত্বপূর্ণ একটি রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশন। কার হয় না ফিনাইল এস্টারের, ফিনাইল এস্টার বেঞ্জিনের বলের উপর O CO CH3, একে বলে ফিনাইল অ্যাসিটেট, ফিনাইল অ্যাসিটেট। কি করে তৈরি হয়েছে মনে পড়ে কি তোমাদের? এটা ফেনল থেকে তৈরি হয়। আমি এটাকে একদম মনে করে দিচ্ছি। দেখো ফেনলে OH যদি আমরা অ্যাসিড ক্লোরাইড বা অ্যাসিড অ্যানহাইড্রেট দিই, এখানে যদি অ্যাসিড ক্লোরাইড দিই, অ্যাসিড ক্লোরাইড বা অ্যাসিডিক অ্যানহাইড্রেট দিই, অ্যাসিটাইলেশন বিক্রিয়া ঘটে কিন্তু এখানে এই চলে গিয়ে COCH3 যুক্ত হয়ে এটা তৈরি হয়, রূপান্তরে খুব দিয়ে থাকে, ফেনল থেকে ফিনাইল অ্যাসিটেট তৈরি হয়। তা আমার এখানে বিক্রিয়া কিন্তু ফেনল থেকে নয়, কোথা থেকে শুরু হবে না ফিনাইল অ্যাসিটেট, এটা ফিনাইল এস্টার। এই এস্টারে কি দেওয়া হয় না এস্টারে অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড, কার্বন ডাইসালফাইড, কার্বন ডাইসালফাইড এখানে দ্রাবক রূপে কাজ করবে, কার্বন ডাইসালফাইড দ্রাবক দিয়ে যদি আমরা উত্তপ্ত করি, অর্থাৎ কার্বন ডাইসালফাইড এখানে দ্রাবক, CH2 এখানে দ্রাবক দিয়ে যদি আমরা উত্তপ্ত করি, এই গ্রুপটি অর্থাৎ COCH3 এই গ্রুপটি একবার অর্থ পজিশন আর একবার প্যারা পজিশনে শিফট অ্যারেঞ্জড হবে। নতুন যৌগ বলতে নতুন কোনো পরমাণু সংযুক্ত হবে না, গ্রুপটি এখানে শিফট হয়ে একটা পাবো, অর্থাৎ একটা দিন অর্থ পজিশনে যায় COCH3। এই হাইড্রোজেনটা কোথা থেকে এলো? এইখানে যে হাইড্রোজেন ছিল, অর্থাৎ জানো তো তোমরা অবশ্যই বাকি যে 5টা কার্বনে 5টা হাইড্রোজেন আছে, এখন CO এখানে আসছে, অর্থাৎ COCH3 এই গ্রুপে এখানে শিফট করছে, এখান থেকে হাইড্রোজেন এখানে আসছে। অথবা যে প্যারা পজিশনে আসে, প্যারা পজিশনে যে হাইড্রোজেন আছে সেটা শিফট হয়ে OH হয়ে যাচ্ছে।
অর্থাৎ অর্থো হাইড্রক্সি অ্যাসিটোফেনন প্লাস OH প্যারা পজিশন হতে পারে CO CH3 প্যারা হাইড্রক্সি অ্যাসিটোফেনন, এইটা হবে মেজর প্রোডাক্ট। মেজর মানে কি বেশি পরিমাণে পাবো, এটা মাইনর হবে, যেহেতু অর্থো পজিশনে স্টেরিক ইফেক্ট স্থানাভাব জনিত সমস্যার জন্য CO CH3 বড় গ্রুপটি অর্থো পজিশনে কম পরিমাণ সংযুক্ত হবে, প্যারা পজিশনে স্টেরিক ইফেক্ট কম হওয়ার জন্য বেশি আসবে, তাই প্যারা প্রোডাক্টটি বেশি পাবো। এটা অর্থো হাইড্রক্সি অ্যাসিটোফেনন, প্যারা হাইড্রক্সি, প্যারাতে হাইড্রক্সি প্যারা অ্যাসিড, এই গ্রুপটাকে অ্যাসিটোফেনন বলে তোমরা জানো। অর্থো হাইড্রক্সি অ্যাসিটোফেনন প্যারা হাইড্রক্সি অ্যাসিটোফেননের মিশ্রণ পাবো। মেজর হবে প্যারা প্রোডাক্ট, মাইনর হবে অর্থো প্রোডাক্ট। ফাইজ পুনর্বিন্যাস বিক্রিয়া একে বলা হয়। এর দ্বারা আমরা তাহলে কিটোন তৈরি করতে পারলাম, তবে সেখানে শুধুমাত্র বিশুদ্ধ কিটোন নয়, তার সঙ্গে ওইচ গ্রুপটা থেকে যাচ্ছে, দুটো ফাংশনাল গ্রুপ এখানে থাকছে। তা ফ্রাইজ পুনর্বিন্যাস হলো তাহলে কিটোন প্রস্তুতির ফিল্ডগ্রাফ অ্যাসাইলেশন, আর একটা কি জানলাম, ফ্রাইজ পুনর্বিন্যাস দ্বারা অর্থো হাইড্রক্সি অ্যাসিটোফেনন ও প্যারা হাইড্রক্সি অ্যাসিটোফেনন। এবার 3 নম্বর এবং শেষ C3 লাস্ট যে বিক্রিয়া পিনাকোলন পুনর্বিন্যাস। বিক্রিয়া পিনাকোলন পুনর্বিন্যাস বিক্রিয়া, এই বিক্রিয়াগুলো প্রত্যেকটা স্পেশাল, একটু বড় ধরনের যৌগের সংকেত হবে, অবশ্যই একটু মাথায় রাখবে, এইগুলোই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে পরীক্ষা দেয়। পিনাকোলন পুনর্বিন্যাস, তাহলে কার হবে, পিনাকল হবে। পিনাকলের গঠন কিন্তু আমরা পিনাকলের আগে তৈরি করেছি, আমরা জানো পিনাকল তৈরি করেছি না, পিনাকল থেকে কি করে কিটোনে যাওয়া যায় সেটা জানি। সেই পিনাকলটা হচ্ছে কি ডাইঅল, 1,2 ডাইঅল। আমি একটা পিনাকলের উদাহরণ নিচ্ছি এখানে, CH3 এটা হচ্ছে পিনাকল। মাথায় রাখবে দুটো কার্বন দুটো OH, আর যে বাকি হ্যান্ডগুলো সবগুলো CH3 থাকলে কিন্তু পিনাকল বলে, এটা কমন নেম এগুলো। পিনাকলে যদি আমরা গাঢ় H2SO4 সামান্য পরিমাণে দেওয়া হয়, এর মধ্যে পুনর্বিন্যাস ঘটে। কি ঘটে, গাঢ় সালফিক অ্যাসিড কি দেয়, H+, এই H+ OH এর সঙ্গে অ্যাটাক করে জল হিসেবে অপসারিত হবে, অর্থাৎ এই OH আর গাঢ় সালফিক অ্যাসিডের H+ যুক্ত হয়ে কি হিসাবে বেরোবে, জল বেরোবে। তাহলে এই কার্বনের কি ঘটছে, একটি গ্রুপ অবস্থাতে প্লাস হয়ে যাচ্ছে। এই প্লাস চার্জ প্রশমিত করার জন্য পাশের কার্বন থেকে এই মিথাইল অথবা এই মিথাইল যে কোনো একটি, দুটো যেহেতু সমান একই রকমের আকৃতির আছে, সমস্যা শিফটিং হবে, অর্থাৎ এই কার্বন থেকে গ্রুপটি শিফট হয়ে এই কার্বনে আসবে। তার আগে এখান থেকে কি ঘটবে, OH, এখানে যে OH আছে এই বন্ডের, এই OH এর বন্ডটি ব্রেক হয়ে এইখানে আসবে, এই বন্ডটা ব্রেক হয়ে মিথাইল যে শিফট হয়ে এই কার্বনে যুক্ত হবে। এই শিফটিং এর বিষয়টা আরেকবার বলি, এখানে যদি মিথাইল আর ফিনাইল আছে, ফিনাইল মিথাইল গ্রুপ থাকলে যে গ্রুপটি শিফটিং হয়ে রেজোনেন্স স্টেবিলাইজ দিতে পারবে, মধ্যবর্তী যৌগ স্থায়িত্ব দিতে পারবে, সেটাই কিন্তু শিফট হওয়ার ক্ষেত্রে উপযোগী হবে। এখানে যদি ফিনাইল থাকতো ফিনাইল শিফট হতো, এখানে যদি মিথাইল আছে কোনো সমস্যা নেই, এই মিথাইল গ্রুপ ইলেকট্রন দিতে পারে, সে এখানে শিফট হয়ে আসবে, আর এই বন্ধনে ব্রেক হয়ে হাইড্রোজেনটা অপসারিত হবে, অর্থাৎ যে হাইড্রোজেন এখানে যুক্ত হয়ে জল অপসারিত হয়েছিল সে হাইড্রোজেন আবার দ্রবণে ফিরে আসবে। আফটার অল শেষ পর্যন্ত আমরা কি প্রোডাক্টটা পাবো, এই মিথাইল গ্রুপটা আছে, এটা শিফট হয়েছে, তাহলে এই বন্ডটা দেখো এখানে চলে আসার ফলে এখানে ডাবল বন্ড তৈরি হলো, বন্ড সি এর 3টে হ্যান্ড ছিল, এই OH অপসারিত হয়েছে, সেই জায়গায় কি এসছে, এই মিথাইল গ্রুপ এসছে, এই মিথাইল গ্রুপ বাদ বাকি এখানে দুটো মিথাইল ছিল। কি পাচ্ছি, এটা কিন্তু কিটোন, এটা কিন্তু কিটোন, এই CO গ্রুপ আছে, এখানে বড় এদিকে একটা বড় তার 3 ডিগ্রি কার্বন পাচ্ছি, এখানে 1 ডিগ্রি, যাই হোক না কেন কিটোন তৈরি হলো। এর নাম হচ্ছে পিনাকোলন। আইপ্যাকে যদি নামকরণ করো কি হবে, 2 নম্বরে 1 2 3 4,
এটা যদি আইপ্যাকে কেউ নাম করতে দিল কি হবে 1 2 3 4 3 তে কি পাচ্ছি দুটো মিথাইল গ্রুপ তাহলে 3,3 ডাইমিথাইল বিউট 2 কোন আর পিনাকোলনের আইপ্যাক নাম হবে 3,3 ডাইমিথাইল বিউট 2 তৈরি হয়। এটা হলো কিটোন তৈরির পদ্ধতি। কিটোন তৈরি তাহলে আমরা তিনটে পদ্ধতি জানলাম। কি কি স্পেশাল পদ্ধতি এগুলো? একটা হচ্ছে প্রথমটা যেটা জানলাম সেটা হচ্ছে কি না ফ্রিডেল-ক্রাফট অ্যাসাইলেশন, দ্বিতীয়টা কি জানলাম ফ্রাইস পুনর্বিন্যাস, তৃতীয়টা কি জানলাম না পিনাকোলন পুনর্বিন্যাস, পিনাকল থেকে পিনাকোলনে রূপান্তরিত হচ্ছে। মুখ্যত গত ভিডিও এবং আজকের এই পর্যন্ত আমরা অ্যালডিহাইড এবং কিটোনের সাধারণ প্রস্তুতি তার বিশেষ প্রস্তুতি সবগুলোই কিন্তু কভার করলাম। অবশ্যই এগুলোকে ভালো করে মাথায় রাখবে। পরের পার্ট অর্থাৎ আমাদের প্রস্তুতি শেষ। কার্বনিল যৌগের মধ্যে যে অ্যালডিহাইড কিটোন অ্যালিফ্যাটিক এবং অ্যারোমেটিক তার প্রস্তুতিগুলোর বিভিন্ন পদ্ধতি আমি তোমাদের দেখালাম। তবে সেটা খাতা কলমে ল্যাবরেটরিতে নয়। এবার আসছি প্রস্তুতির পরে ওর ধর্ম জানতে হবে, ভৌত ধর্ম। আজকের ভৌত ধর্মটা দিয়েই শেষ করব। ভৌত ধর্ম, প্রথম ভৌত ধর্ম কি অবস্থা অর্থাৎ কার্বনিল যৌগ অর্থাৎ অ্যালডিহাইড ও কিটোন, অ্যালডিহাইড ও কিটোন তাদের ভৌত ধর্মগুলোই বলছে। অবস্থা কি দেখা গেছে অ্যালডিহাইড ও কিটোনগুলো নিম্ন আণবিক গুরুত্ব, এরা সাধারণ অবস্থায় তৈলাক্ত তরল বর্ণহীন তৈলাক্ত তরল হয়। এক কার্বন থেকে 3 থেকে 4 কার্বন যৌগগুলো তৈলাক্ত তরল হয়। ফর্মালডিহাইড, অ্যাসিটালডিহাইড, প্রোপানঅ্যালডিহাইড। কিটোনের ক্ষেত্রে প্রোপানন অর্থাৎ অ্যাসিটোন, বিউটানটোন এরা তরল বর্ণহীন হয়ে থাকে। 2 নম্বর জলের দ্রাব্যতা, ওয়াটার সলিউবিলিটি, দ্রাব্য। C1 থেকে C4 জলে দ্রাব্য। C1 থেকে C4 মানে কি অ্যালডিহাইডের 1 কার্বন থেকে অ্যালডিহাইড 4 কার্বন, কিটোনের 1 কার্বন থেকে কিটোনের 4 কার্বন এরা জলে দ্রাব্য। কেন না এরা জলের সঙ্গে হাইড্রোজেন, এটা পোলার, কার্বনিল কম্পাউন্ডগুলো কিন্তু পোলার হয়। কেন পোলার দেখো, এর যে তড়িৎ ঋণাত্মকতা অক্সিজেন তড়িৎ ঋণাত্মকতা বেশি মাইনাস হয়, এটা প্লাস হয়। এই প্লাস মাইনাস থাকার ফলে আমি এটা অ্যালডিহাইড নিয়েছি, এখানে আর যদি আর দিই, এইচ দিই, এআর দিই অর্থাৎ অ্যালিফ্যাটিক অ্যারোমেটিক সব রকমের দিলাম, ভাবলাম তাতে যদি আমরা 1 থেকে 4 কার্বনের মধ্যে পাই, এরা যদি পোলার হয় জলের সঙ্গে অর্থাৎ এই পোলার ঋণাত্মক অংশযুক্ত অক্সিজেনের সঙ্গে জলের হাইড্রোজেনের সঙ্গে একটা হাইড্রোজেন বন্ড তৈরি হয়। এটা মাইনাস, এটা প্লাস, এটা প্লাস, ডেল্টা প্লাস, ডেল্টা মাইনাস। যেহেতু এই হাইড্রোজেন বন্ড তৈরি করতে পারে নিম্ন আণবিক গুরুত্ব বিশিষ্ট অ্যালডিহাইড কিটোন জলের সঙ্গে হাইড্রোজেন বন্ড গঠন করে, তাই এরা জলে দ্রবীভূত হয়। তাই বেশি আণবিক অর্থাৎ যাদের আণবিক গুরুত্ব বেশি তারা পারলো না কেন, আণবিক গুরুত্ব বেশি হওয়ার সঙ্গে সঙ্গে এই কার্বনিল গ্রুপের সঙ্গে সঙ্গে যে এই গ্রুপগুলো থাকে অনেক বড় হয়ে যায়, তারা ওয়াটার রিপেলেন্ট অর্থাৎ অ্যালকিল বা ফিনাইল গ্রুপগুলো অনেক বড় হয়ে গেলে জলের সঙ্গে তারা বিকর্ষণ করে, ফলে জলের সঙ্গে এই যে হাইড্রোজেন বন্ড তুলনায় ওই বিকর্ষণ বল বেশি হওয়ার ফলে বেশি আণবিক গুরুত্ব বিশিষ্ট অ্যালডিহাইড কিটোনগুলো জলে দ্রবীভূত হতে পারে না, তেলের মতো উপরে ভেসে ওঠে। এবার চলে আসি জলের দ্রাব্যতার পরে কি অবস্থা জানলাম, জলের দ্রাব্যতা জানলাম এবং স্ফুটনাঙ্ক। কার্বনিল যৌগের স্ফুটনাঙ্ক ওই নিম্ন আণবিক গুরুত্ব বিশিষ্ট কার্বনিল যৌগ অ্যালডিহাইড বা কিটোন দেখা গেছে তাদের স্ফুটনাঙ্ক অ্যালকোহল অপেক্ষা কম হয়, কিন্তু ইথার অ্যালকেন অপেক্ষা বেশি হয়। অ্যালকোহল অপেক্ষা কম কেন না অ্যালকোহল স্ফুটনাঙ্ক বেশি, কারণ না অ্যালকোহলগুলো আন্তরাণবিক হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত থাকে, হাইড্রোজেন বন্ড ওখানে গঠিত হতে পারে যেহেতু হাইড্রোজেন অক্সিজেনের সঙ্গে যুক্ত আছে ওএইচ গ্রুপে। অপরদিকে কার্বনিল যৌগে দেখো কোনো হাইড্রোজেন বন্ড গঠিত হতে পারে না, কিন্তু এটা পোলার অর্থাৎ ধ্রুবীয়তা আছে। একটা দেখো কার্বনিল গ্রুপের একটা দিয়েছি, এই কার্বনটা কি ডেল্টা মাইনাস আর এই অক্সিজেনটা কি হয় ডেল্টা
ডেল্টা প্লাস আর অক্সিজেনের ডেল্টা মাইনাস হয়। ডেল্টা প্লাস ডেল্টা মাইনাসের পোলার থাকায় আরেকটি কার্বনিল যৌগের বিপরীত ক্রমে তাকে আকর্ষিত করে, এই প্লাস এই মাইনাসকে, এই মাইনাস এই প্লাসকে। কন্টিনিউ এরূপ কার্বনিল যৌগগুলো পরস্পরের মধ্যে ডাইপোল ডাইপোল আকর্ষণ দ্বারা, আমরা আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ড জানি, হাইড্রোজেন বন্ড একটি আন্তঃআণবিক আকর্ষণ বল, ডাইপোল ডাইপোল আকর্ষণ একটি আন্তঃআণবিক আকর্ষণ বল। আরো একটা কি জানি, ভ্যান ডার ওয়ালস। এই ডাইপোল ডাইপোল আকর্ষণের কারণে কার্বনিল যৌগগুলোর কিন্তু স্ফুটনাঙ্ক কিছুটা হলে বেশি হয়, তবে অ্যালকোহলকে কম হয়। কার চেয়ে বেশি হয়? না ইথার বা অ্যালকেন অপেক্ষা। ইথার অ্যালকেন অপেক্ষা বেশি কেন? না ইথারের মধ্যে বা অ্যালকেনের মধ্যে হাইড্রোজেন বন্ড গঠিত হয় না, আর ওরা পোলার নয় বলে ওরা ডাইপোল ডাইপোল আকর্ষণও থাকে না। শুধুমাত্র কি না আণবিক গুরুত্ব বা আণবিক ভলিউমের কারণে তাদের মধ্যে ভ্যান ডার ওয়ালস ফোর্স কাজ করে এবং সেটা দুর্বল। সবচেয়ে সবল হচ্ছে আন্তঃআণবিক আকর্ষণ হাইড্রোজেন বন্ড, তারপর ডাইপোল ডাইপোল, তারপর ভ্যান ডার ওয়ালস আকর্ষণ। ডাইপোল ডাইপোল যেহেতু মধ্যবর্তী আকর্ষণ বল, অণুগুলোর মধ্যবর্তী আকর্ষণজনিত কারণে জোটবদ্ধ অবস্থায় থাকে, ভাঙতে তুলনামূলকভাবে কিছুটা হলেও বেশি শক্তি লাগে, তাই এদের স্ফুটনাঙ্ক ইথার বা অ্যালকোহল অপেক্ষা বেশি, ইথার বা অ্যালকেন অপেক্ষা বেশি, কিন্তু অ্যালকোহল অপেক্ষা কম হয়। বোঝা গেল তাহলে স্ফুটনাঙ্ক কার্বনিল যৌগের তিনটে ভৌত ধর্ম, মুখ্যত এই তিনটে ভৌত ধর্ম অবশ্যই তোমরা মাথায় রাখবে। এই পর্যন্ত আজকের পাঠদান শেষ করছি।